সালামু আলাইকুম। আপনারা দেখছেন এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের ভিডিও। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে 24 জানুয়ারি 2026, রোজ শনিবার। রিয়েল মার্কেট বন্ধ। সপ্তাহে 5 দিন খোলা থাকে রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট খোলা থাকার সময় একটু ফরেক্স নিয়ে ব্যস্ততা, দৌড়াদৌড়ি। বাইনারি ট্রেডিংয়ে আসার সময়টা একটু কম হয়। তো যাই হোক, আজকে ওটিসি মার্কেট নিয়েই ট্রেড হবে। আমরা ওটিসি মার্কেটে একটু দেখব কিরকম অ্যাকুরেসি আসে। তো কথা না বলি, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রেড করব আমার সেই চিরচেনা, আমার ফেভারিট কিছু স্ট্র্যাটেজি সেট আপ আছে, সেগুলো পাশাপাশি যেহেতু ভিডিওর জন্য লং টাইম ধরে মার্কেটে থাকাও তো সম্ভব না। আসলে আসলে হয় কি, আমি যখন পার্সোনাল ট্রেড করি তখন দেখা যাচ্ছে একটা বা দুটা মার্কেট নিয়ে বসে আছি, কখন আমার সেটআপ আসে তখন আমি ট্রেড নেব অপেক্ষা করে করে। এখন ভিডিও করার জন্য, ভিডিওর স্বার্থে হয়তো বেশি মার্কেটে একটু দৌড়াদৌড়ি, দু একটা ট্রেড মিসও হবে। মিস হবে, এমনিও হবে, অমনিও হবে, লস হবেই। সব ট্রেড কখনোই উইন হবে না। তো তারপরও চেষ্টা করবো সেটআপের মধ্যে থেকে ট্রেড নেওয়ার, এবং প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রফিট টার্গেট যদি ধরে নেই $10 এরকমই নেই। অত বেশি লোভ করা তো সম্ভব, মানে ভালো না। আচ্ছা, বেশি মার্কেট ওপেন না করি, একটা একটা করে মার্কেট দেখি এবং বুঝি। প্রথমে কি, সবার আগে আমার বাংলার ইউএসডি বিডিটি মার্কেটটা যদি দেখি, চোখের দেখায় বুঝতে পারতেছি বর্তমানে, মানে বড় টাইম ফ্রেম এই এতটুকু একটা বড় একটা ডাউন ট্রেন্ড, তাই না? এখন এখানে আপ ট্রেন্ড, যদি ট্রেন্ড বড় বিষয় না, এখানে কি করলো, এখানে লিকুইডিটির বিষয়টা তো থাক, কারণ ওটিসি মার্কেট আর লিকুইডিটি কিরকম আমরা এসএনআর পেজগুলো দেখবো, এসএনআর বা সাপোর্ট রেসিস্ট্যান্ট এই লেভেলগুলো দেখে, স্ট্রং লেভেলগুলো দেখে ট্রেড প্লেস করার চেষ্টা করব। বিডিটি মার্কেটটায় এই মুহূর্তে কোথাও ট্রেড একটা ভালো একটা জায়গায় আসছে, জানি না এখানে কতটা কাজ করবে। একটা ট্রেড বিসমিল্লাহ বলে নিয়ে নেই। দেখেন, অ্যাকুরেট জায়গায় হইলো না হয়তো। এইখানে 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 যদি, আচ্ছা ধরি এইখানে এইখানে, এবং দেখেন এইখানে এই একটা যদি জোন হিসেবেই নেই, জানি না কোনটা কাজ করবে। আচ্ছা ঠিকই আছে, পারফেক্ট জায়গায় হয়েছে। আচ্ছা এতটুকু যদি ধরি, এখান থেকে একটা মার্কেট আপের দিকে ডিজেকশন আসা কিন্তু উচিত জায়গাটা। উম, কিন্তু যে একটা স্ট্রং ক্যান্ডেল প্রথমে দিল, আচ্ছা দিক, সমস্যা নাই। পরবর্তী ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় সেটা একটু দেখতে হইতো। ক্লোজিংটা দেখে ট্রেডটা প্লেস করলে ভালো হইতো, কিন্তু আমি প্রিভিয়াসের যে জোনটা দেখলাম ওটা দেখে ট্রেডটা নিয়ে ফেলছি। লজিক, আসলে একটা লজিকের উপর ট্রেড প্লেস করা ঠিক না, প্রথমেই ভুল করে ফেলছি। তারপরও সম্ভাবনা আছে উইন হওয়ার, যদি না হয় কোনো কারণবশত, তাহলে উম, আচ্ছা প্রথমেই তো ধরা খাওয়াইছে, সমস্যা নাই। প্রথম ট্রেড লুজ হওয়ার টেন্ডেন্সি আমার আছে, ভালোই আছে। তো এখানে এখন আমি ওই ওই জোনটাকেই, এ শিট, দেখেন কোথায় ট্রেড পড়লো। মানে এই জায়গাটাই দেখেন, এখান থেকে এটাকে যদি এইভাবে ব্রেক করছে, যাওয়ার কিন্তু একটা চান্স আছে কিনা দেখেন। তো এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং জায়গা। আমি এইখানে ধরছিলাম, এটাতে কাজ করে নাই, কিন্তু এটা ছিল একটা ভালো একটা স্ট্রং জোন, যদিও সেফটি মার্জিনটা নিতে পারি নাই। দেখা যাক কি করে। প্রিভিয়াসে যদি নাও যান, এখন এইটা এখানে যদি দেখি আমরা, এখান থেকে এতটুকু যদি একটা নেই, এটার 50%, অবশ্য এটার একটু নিচে হয়তো। যাক, এইখানে দেখেন একটা অর্ডার ব্লক, সবকিছু মিলিয়ে একটা 50-50 চান্স হয়ে গেছে। হবে ইনশাল্লাহ। 5 সেকেন্ড সময় আছে আরো, যদিও সেফটি মার্জিন একদম পরবর্তী সেকেন্ড। আলহামদুলিল্লাহ, দেখ, নিচের দিকে আসতে চাচ্ছিল অল্পের জন্য, বাঁচলাম। চলে যায় নেক্সট। এখানে আসলে এসএনআর পয়েন্ট খুব কম,
যেটাতে টার্গেট ছিল সেটাতে হয়ে গেছে, প্রথমে ভুল করছি। আচ্ছা, চলে যাই অন্য একটা মার্কেটে, ইউএসডি বিআরএল। বিআরএলটা দেখি, বিআরএল মার্কেটটা কি করে যে একটু রিয়েল মার্কেটের স্টাইলে চলে। উম, খারাপ না, ভালোই। এখানে যদি ট্রেড করি, এখান থেকে কিন্তু ডাউনে ট্রেড করা যেতে পারে, যদিও ভুল হইলো। আচ্ছা হোক, মানে বিষয়টা ফুল ডাউন ট্রেন্ড হইলো ভালো হতো। দেখেন এখানে কিন্তু আপ ট্রেন্ড বা আপের দিকে ইয়ে আছে, কিন্তু এখান জাস্ট মার্কেটটা মানে ছোট করে দেখলে কি হচ্ছে, এটাকে বাদ দেন, জাস্ট এইখান থেকে যদি দেখি, এইটাতে একটা ব্রেকআউট ছিল, এখানে আসছে আমার সেই চিরচেনা সেট আপ। এই জায়গাতে ট্রেড আমি কিন্তু সচরাচর নিয়ে থাকি, কিন্তু সেটা এরকম একটা ট্রেন্ডের পক্ষে থাকলে ভালো হয়। দেখি এখানে কতটা কাজ করে, সম্ভবত এখানে কাজ করবে না, কেননা আহ, এটা আপ ট্রেন্ডের দিকে কাজ করতেছে। দেখেন এইখানে আপ ট্রেন্ডের দিকে কাজ করতেছে, এই যে। সো আমি এখানে ডাউনের 1 মিনিটের জন্য নিয়েছি, দেখেন চলে যাচ্ছে। আচ্ছা যাক, সমস্যা নাই। এখানে একটা সাপোর্ট তৈরি করছে, সেই সাপোর্ট থেকে চলে যাচ্ছে। টার্গেট যদি ধরি এখানে, এখানে একটা ট্রেড নেওয়া যেতে পারে এখানে। তো রেসিস্ট্যান্টে যদি পৌঁছে যায় সেটা একটা ভিন্ন কথা। তো লসটা যখন দিল, সেটা এমটিজি তুলে নেই। এখানে দেখেন এটা হচ্ছে একটা 1 2 3 4 5 6টা, প্রায় 7টা ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এখানে একা একজন জমিদার বসে আছে। তারপর আবারও একটা ক্যান্ডেল, জাস্ট এই জোনটা একটা ভালো একটা জোন। এর মধ্যে ডিরেক্ট ভেঙে, যদিও টার্গেট এটাই হয়, এখানে হয়তো যেতে পারবে না, এখানে একটু থামতে হবে। এই থামার সুযোগটাকে কাজে লাগাইতে পারি কিনা। ট্রেড অলরেডি নিয়ে ফেলছি অনেক কটা, জানি না কি করবে। তবে আশা করি এখানে কিছুক্ষণ একটু হোল্ড করবে এবং আমাকে প্রফিট দিয়ে তারপরে উম, ভয় দেখাচ্ছে। ভয় শুধু না, লসটাই হয়তো দিতে পারে, কিন্তু প্রেশার একটা আসার কথা, কেন যে আসতেছে না। যা পরবর্তী ক্যান্ডেলে আসলে হবে না, এই ক্যান্ডেলে আসতে হবে, মাত্র 4 সেকেন্ড সময় আছে। 2 1, আলহামদুলিল্লাহ প্রফিট। যাক, দেখি ক্যান্ডেল কি হয়। অনেকে তো আসলে এইভাবে তো ট্রেড নেয় না, এই ক্যান্ডেলে হয়তো একটা, এই জনটাকে দেখে একটা ট্রেড নিয়ে ফেললো। দেখেন ক্যান্ডেলটা রেড হয় কিনা, সেটাও একটা দেখার বিষয়। 2 সেকেন্ড, দেখছেন ক্যান্ডেলটা আলহামদুলিল্লাহ রেডেই কনভার্ট হয়েছে। অনেকে যে এখানে ট্রেড, এই সেটআপে অন্তত ট্রেড নিলে এখানে কাজ করতে। তবে এখানে যেটা আগেও বললাম, এটা আসলে ট্রেন্ড বলা যাচ্ছে না এখানে, বিশেষ করে ডাউনের জন্য তো নেওয়াটা একদম বোকামো। 1 মিনিটের জন্য এগুলো জাস্ট রিস্ক নেওয়া, নয়তো। যাই হোক, চলে যায় নেক্সট ট্রেড। এখান থেকে ট্রেড হয়, এটা মিস হওয়ার কথা না। এখানে উইকে আসলেই ট্রেড নেবো শীষ, বাট জানি না কোন জায়গা থেকে আসতেছে। বাট এখানে ট্রেড আগে একটা, আচ্ছা নিয়ে ফেলি। এটা মিস হলে নিচে আসলে বডিতে আবার ট্রেড নেব, কারণ বিষয়টা দেখেন, এটা হচ্ছে উইক। আবার এত মোটা কেন? আচ্ছা একটু জুম করি, এই যে উইক, আমি উইকি ট্রেড নিয়েছি, কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে বডি এখানে ক্লোজ দিয়ে ফেললো, তো বডি থেকে আবারও ট্রেড নিতাম যদি লস হয়। মনে হয় না এটা লস হবে, ইনশাল্লাহ প্রফিট হবে। তো দেখেন এটাতে বললাম না আগেরটা, এটা আপ ট্রেন্ড, দেখি বুঝতে পারতেছেন। আপ ট্রেন্ড, এই যে এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক করছে প্রিভিয়াস, দেখেন একটা রেসিস্ট্যান্ট আবার আসছে, এখান থেকে ট্রেন্ড। এখন দেখা যাচ্ছে এটাকে টার্গেট আবার ব্রেক করা নাও করতে পারে, এইখান থেকে আবারও চলে আসতে পারে। তো এখানে ফার্স্ট, যেটা প্রথম চান্সেই আমি ট্রেডটা প্লেস করতে পারছি, এটাই আসলে বেস্ট, প্রথম চান্সেই নেওয়া। কারণ সেকেন্ড টাচ থার্ড টাচ এখানে এইভাবে এসে আবার আসে তখন আর কাজ নাও করতে পারে। তো আমি চেষ্টা করি প্রথম চান্সে ট্রেডগুলো নেওয়ার, দ্বিতীয় চান্সে নেওয়া যায় কিন্তু মিস হয়। যদিও ক্যান্ডেলটা রেড হয়েছে, বাট সেফটি মার্জিন, প্রফিট। ওকে চলে যাই, খুব তাড়াতাড়ি ট্রেড পাচ্ছি কেন জানি। এখানে হয়তো অনেকে বলবেন যে এখানে কেন ট্রেড নাই, আসলে এত কাছ থেকে ঘুরে আসলে মুশকিল, এবং নিচে যেহেতু জায়গাটা এখানে, এখানে একটা এসএনআর আছে, এইখানে এসএনআর আছে, এগুলোতে আসার ট্রাই, এখান থেকেই যে মার্কেট এই জায়গা থেকে যাবে, আসলে এখান থেকে নেওয়া যাবে না।
এগুলো আসলে প্র্যাকটিস করুন বেশি বেশি, বুঝতে পারবেন কোথায় নেওয়া যাবে আর কোথায় নেওয়া যাবে না। আর এই সেটআপের উপর যদি আরও প্র্যাকটিস, নিজে নিজে প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন, বা আপনাদের মেন্টরকে জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন যে সবচেয়ে বড়, নিজে যখন একটা সেটআপের উপর ট্রেড করবেন কত কিছু বুঝতে পারবেন, সেটা কেউ বলে দিলে তার চেয়ে নিজে নিজে বের করলে সেটা মাথায় বেশি দিন থাকে বা ভালোভাবে থাকে। তো আরও দু একটা ট্রেড, এই মার্কেটটা ভালো না, একদম বাজে একটা মার্কেট। দেখি দেখি যদি কোথাও কোথাও এখান থেকে দেখেন একটা কিন্তু ডাউনের ট্রেড ধাম করে নেওয়া যায়, কিন্তু নিলে নেওয়াটা আসলে কি দাঁড়াইলো দেখেন, এই জায়গা থেকে যদি মার্কেটে খেয়াল করেন, এটা একটা স্ট্রং একটা কি বলবো, যে যদিও এখানে ব্রেক করছে, করুক, এখানে 1 2 3, এখানে যদিও যায় নাই, আচ্ছা এখানে এই 4বারই ধরেন, তো একটা রেসিস্ট্যান্টকে যদি একবার ভাঙছে, এটাকে যদি বড় টাইম ফ্রেমে দেখে, এটা কিন্তু একটা উইক, এতটুকু একটা উইক, যদি 5 মিনিটে বা 10 মিনিটের যদি দেখেন, তো এখান থেকে কিন্তু একটা রিজেকশন আসা উচিত, বারবার এখান থেকে ধাক্কা খেয়ে চলে আসতেছে, এবং আমি একটা রিস্ক নিয়ে ফেলছি, দেখা যাক এখানে কি করে পরবর্তী। একদম ক্যান্ডেলে ট্রেড পড়ছে, আচ্ছা যাই হোক, এটা তো বডিতে ট্রেড পড়ছে, এখন আমার পড়ে আছে উইক, আমি চেষ্টা করব এবার উইকে ট্রেড নেওয়ার। 3টা পড়ছে না, আবারও 3টা ব্যালেন্স বাড়ায় দিয়ে 1 2 3টা, একটা বেশি পড়ে গেল। ওকে, এই জায়গাটাই আমার ফোকাস, দেখা যাক এখানে একটা ট্রেড পেতে পারি। এবং ক্যান্ডেল স্টিক যদি দেখি, ক্যান্ডেলের সাইজ এখানে এসে ছোট হয়ে আসছে, যদিও এই দুটা ক্যান্ডেল ভালো একটা প্রেসার দিয়েছে, এবং এটা ওই প্রেসারে আরও একটা ক্যান্ডেল হয়েছে, আচ্ছা হোক, কিন্তু এই ক্যান্ডেলটা এখানে একটা রেড ক্যান্ডেল আমি আশা করতেই পারি। তাড়াহুড়ার আগের ট্রেডটা পড়ছে, যেটা লস দিয়েছে, দিতেই পারে, কিন্তু এখান থেকে একটা রিজেকশন কেন আসবে না, এই ক্যান্ডেলটার দিকে যদি আমি খেয়াল রাখি, দেখেন এটা একটা, এই ক্যান্ডেলটার দিকে একটু যদি নজর রাখেন, একটা হেভি একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ও চলে আসছে এখান থেকে, কিন্তু দেখতেছি তো অনেক, কিন্তু কাজ তো করতেছে না। 5 সেকেন্ড সময় আছে। লজ্জা সরম আর হইল না আমার, প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড, একদম বাজে একটা অবস্থা। সব সময় আপ ট্রেন্ড, আমি ডাউনের জন্য ট্রেড নিচ্ছি, বোকামতো হচ্ছি। ধরে নিলাম এখানে একটা রেড ক্যান্ডেল হইল না, কিন্তু আরো একটা ইউরোর ক্যান্ডেল দিয়েছে, এখন তো আসা উচিত অন্তত এই পর্যন্ত। 14 সেকেন্ড সময় আছে, আসো আসো আসো। লসের পরিমাণ বেশি হয়ে গেলে রিকভারি করা আবার কষ্ট হয়ে যাবে। আশা করি, আশা করি গুড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এইরকম, মানে এটা একদম বাজে একটা সিচুয়েশন, এরকম ট্রেড নেওয়া উচিত না, কিন্তু ওই যে বললাম, লস হয়ে গেলে সাইকোলজি নষ্ট করে দেয়। এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু শিক্ষা হচ্ছে কই? বাইনারি ট্রেড করতে গেলে আমার এই কাহিনীটা হয়। আশা করি আপনাদের হয় কিনা জানি না, আপনারা অনেক বড় বড় ট্রেডার, আপনারা অনেক কিছু জানেন, আমি আসলে কতটুক জানি সেটা বিষয় না, কিন্তু আমার সাইকোলজিতে বহুত প্রবলেম, এটা আমি স্বীকার করি। এই জন্য একটু বড় বড় লসও হয়, সেটাকে রিকভারি করতে আমার আবার বহুত কষ্ট হয়। এত বড় একটা স্ট্রং ক্যান্ডেল দিল, দেখেন এইখান থেকে 50% লেভেল, এই যে লেভেল, এই লেভেলের নিচে সহজে আসার কথা না, এখানে আরো তো জায়গা আছে, এইখানে তো না পৌঁছে বেচারা চলে আসতেছে, এটা তো ঠিক করতেছে না। আসবে, ঠিক আছে, এই পর্যন্তই আসুক, আর এইখান থেকে এইখান থেকে রিজেকশন নিয়ে চলে যাক, যাও যাও যাও।
এটা একটা বিপরীত একটা মানে সেট আপে ট্রেড নিলাম, জানি না কার মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, আজকে তো প্রফিট টার্গেট হিট হয়ে হয়ে ওভার হয়ে গেল, বাট এত ট্রেড করতে চাই নাই, হয়ে গেছে, পেয়ে গেছে হাতের কাছে। তো আজকে এই পর্যন্ত থাক, আর ট্রেড করা ঠিক হবে না, বাট ওই সেট আপে আর একটা ট্রেড নিয়ে যদি দেখাইতে পারতাম আপনাদের। আমি ওই সেট আপটাকে পছন্দ করি। এই যে সবে মতো যে ট্রেডটা নিলাম, এটা হচ্ছে জেদের বসে ঝোঁকের মাথায় ট্রেডটা নেওয়া, চোখের সামনে পড়ে গেল জন্য নেওয়া। আসলে ট্রেড, এটাকে যদি এইখানে একটা ট্রেড নেওয়া যেত যদি আর একটু বেশি করে এসে এখান থেকে না, এখানে আসলে ভালো সেট আপ হচ্ছে না। আরেকটা ট্রেড লাস্ট অল্প ব্যালেন্সের ট্রেড নিয়ে আপনাদেরকে একটু দেখায় বুঝায় দিয়ে চলে যাই, তবু যদি কারো একটু উপকার হয়। ট্রেন্ডটাকে অবশ্যই দেখবো আপ ট্রেন্ড। এটা ভুল হলো একটা, জাস্ট এইখান এই গ্যাপটা পূরণ করতে, এই বিজিটা, এই শেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করার জন্য এখানে আসতে পারে, চান্স আছে। এই যে দেখছেন, এই যে হয়ে গেছে এখন পূরণ করা। উপরের কয়টা যাবে, নিচের কয়টা ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। এখানে দেখেন মার্কেটটা এইভাবে বেশ যাচ্ছে, এখান থেকে এই এই চলে গেছে। এই ট্রেডটা কিন্তু প্রফিটের একটা ট্রেড, আবারও ব্রেক করে এখন আসতে, যে ফাঁকা রেখে গেছে, ফাঁকা জায়গা তো ও রেখে যাবে না, এটাকে ফিল আপ করার জন্য আসছে, এখন যাবে। বাট পুরুন কিন্তু এই এতটুকু, এইখানে কিন্তু আরও একটা ক্যান্ডেল হওয়ার একটা রিস্ক আছে, আমি রিস্ক নিয়ে ফেলছি, ব্যাপার না, তবে অপেক্ষা করা উচিত এই পর্যন্ত। এখানে এখানে আসে, অনেক সময় আসে না, এটাই হলো বিষয়। কিন্তু দেখেন এইখানেও একটা এফভিজি, এইখানেও একটা এফভিজি, দুটা এফভিজি, বা দেখছেন উপরে কয়টায় গেছে লস, নিচের কয়টা ইনশাল্লাহ হয়ে যাবে। এরকম পাশাপাশি যখন দুটা এফভিজি থাকে, তখন একটা ভালো একটা লেভেল তৈরি করে কিন্তু। আমি এই দুটা এফভিজি দেখে আসলে এই সাহসটা পাইছি, নয়তো আমি অপেক্ষা করতাম মিনিমাম এই পর্যন্ত আসার, এখানেও আসতে পারে। যেটাকে যদি অর্ডার ব্লক ধরি, এবং এটার 50% কিন্তু এটা কিন্তু একটা ভালো একটা এসএনএ লেভেল, দেখেন কি করছে। তো এরকম অনেক কিছু থাকে, অনেক কিছু জানার আছে, বোঝার আছে, তারপরও রিস্ক আছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। দেখ, ওভার ট্রেড না করি, ব্যালেন্স কমায় রাখি, এই ভুলটা বারবার হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, কালকে দেখা হবে ইনশাল্লাহ। কালকে একটা আমরা একটা সেশন করব, সেটাতে দেখি, চেষ্টা করব কালকে একটা নতুন কিছু, একটু ভিন্নতা কিছু আনার জন্য। দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।